চলে এলাম প্রতিদিনের মতোই প্রতিদিনের রান্নাবান্নার মজাদার একটি রেসিপি নিয়ে। আমি রেসিপির জন্য 1.5 কেজির মতো ব্রয়লার মুরগি নিয়েছি। তো ব্রয়লার মুরগি রান্না করার জন্য চুলায় পাতিলে বসিয়ে দিলাম। চুলার পাতিলটা প্রায় গরম হয়ে আসছে। আমি 1 কাপ পরিমাণ পাতিলে তেলটা নিয়ে নেব। দিয়ে দিলাম 3-4 পিস তেজপাতা যে কোনো তরকারিতে যোগ করলে গ্রানটা ভালো আসে। মাংস পাকানোর জন্য মিডিয়াম সাইজের কয়েক পিস পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। দেখুন, পেঁয়াজগুলো যোগ করে নেব। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। পেঁয়াজগুলো বাদামি না হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর একদম বাদামি সাইজের হয়ে আসছে। এইখানে নিয়েছি রসুন বাটা আর আদা বাটা। দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা। আদা রসুন বাটাগুলো ভালো করে ভেজে নেব, হালকা বাদামি কালার করে, যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না থাকে। মশলাগুলো আপনি যতই ভালো করে ভেজে নেবেন ততই আপনার তরকারির স্বাদটা বাড়াবে। দিয়ে দেব 2 চা চামচ হলুদের গুঁড়া। এই হলুদগুলো হালকা পাতলা করে নেড়ে ছেড়ে দেব। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম প্যাকেটজাত মুরগির মাংস মশলা। হালকা পানি যোগ করে নেব, এতে মশলা কষাতে সুবিধা হবে, মশলাগুলো পুড়ে যাবে না। মশলাগুলো ভালো করে কষে নেব। মশলা যতই ভালো করে কষে নেবেন ততই মশলার গ্রান এবং তরকারিটা খেতে ভালো লাগবে। যাই হোক, আমার মশলা কষা প্রায় হয়ে আসছে। লবণটা দিয়ে দিব আমার স্বাদ মতো করে। মশলাগুলো আর কিছুক্ষণ কষে নিব। দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ আর দারুচিনি। যোগ করে নিব কাঁচামরিচ। মশলাগুলো অনেকক্ষণ কষানোর পরে দেখুন আমার মশলাগুলো কত সুন্দর পারফেক্ট কালার চলে আসছে। এখন ওই যে কেটে রাখা মাংসগুলো এই মশলার সাথে যোগ করে নেব। মুরগি মাংসগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মাখো মাখো করে মিশিয়ে নেব। আমার মাংস মিক্স করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। আর দেখুন আমার যে মুরগির যে মাংস থেকে অনেকগুলোই পানি ঝরে গেছে। হয়তো আর কিছুক্ষণ কষে নিতে হবে মাংসগুলো। ঢাকনা দিয়ে আর 5 মিনিট কষে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের একান্তই ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকেছেন সবাইকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। আপনাদের আশীর্বাদে বা দোয়ায় গত 28 দিনে 139টি সাবস্ক্রাইব পেয়েছি। সব কিছুই আপনাদের আশীর্বাদ ছিল। আমার মুরগির মাংস থেকে একদম পানি ঝরে গেছে। কষানো পানিটাও জমে ক্ষীর হয়ে আসছে। হালকা পানি যোগ করে নেব। চুলার ভলিউমটা একটু বাড়িয়ে দেব। 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা। পরিবেশনের জন্য একদম রেডি। এই তরকারিতে জিরা ব্যবহার করেছিলাম, দেখাতে ভুলে গেছি।